বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে বসে পড়েছি তোমাদের সঙ্গে একটি স্কিন কেয়ার রুটিন শেয়ার করব বলে। সামনেই পুজো, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। মা আসছেন, তো আমাদেরকেও একটু সুন্দর করে তুলতে হবে। এত ব্যস্ততার মাঝেও আমরা নিজেকে কিভাবে সুন্দর করে তুলব, নিজে কিভাবে আমাদের স্কিনের যত্ন করব, স্কিনের টেক কেয়ার করব, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো। আমি গোটা বছর এইভাবেই আমার নিজের স্কিনকে আমি কেয়ার করে রাখি, তো তোমরাও করো। আমাদের স্কিনকে কিভাবে আমরা ন্যাচারাল করে রাখবো, বাড়িতে থাকা বেশ কয়েকটি উপকরণ দিয়ে আমি সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পার্লারে যাওয়ার কোনো দরকার নেই, আর এত টাকা খরচ করারও কোনো প্রয়োজন নেই। বাড়িতে তোমরা নিজেরাই নিজেদের স্কিনকে সুন্দরভাবে টেক কেয়ার করতে পারবে। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা রাখছি তোমাদের হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্টস, আর নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে আমার এই ভিডিওটি প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও, তাদেরও যেন একটু হেল্প হয়। তো চলো তাহলে তোমরা ভিডিওটি দেখতে থাকো। চলো মূল পর্যায়ে যাওয়া যাক। তো দেখো, আমি প্রথমে আমার স্কিনটা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে এলাম। প্রথমে তোমরা আগে ভালো করে স্কিনটাকে ধুয়ে নেবে। এবার একটুখানি শুকনো করে মুছে নেবে। এবার দেখো, আমি তোমাদের 3টে স্টেপে আমি দেখাচ্ছি। প্রথমে দেখো, এখানে আমি কাঁচা দুধ নিয়েছি। কাঁচা দুধ নেবে, নিয়ে প্রথমে তুলো নিয়েছি। তুলো নিয়ে প্রথমে স্কিনটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেবে। কাঁচা দুধ কিন্তু আমাদের ক্লিনজারের কাজ করে খুব সুন্দর। দেখো, প্রথমে আমি সুন্দর করে দুধ দিয়ে আমার স্কিনটাকে আমি কিন্তু ক্লিন করে নিয়েছি। দেখো, এভাবে তোমরা করবে। দেখে নাও, এইভাবে তুলোর সাহায্যে সুন্দর করে আগে স্কিনটাকে একটুখানি পরিষ্কার করে নেবে, আর অবশ্যই গলাতেও নেবে। হয়ে গেছে, এবার একটুখানি শুকিয়ে যাক, একটু শুকিয়ে যাক। স্কিনটা কিন্তু আমার শুকিয়ে গেছে, এই দেখো। দেখো সুন্দরভাবে আমার স্কিনটা শুকিয়ে গেছে। 1 নম্বর স্টেপ হলো। এবার 2 নম্বর স্টেপ তোমাদের দেখাই। প্রথমে কিন্তু আমি এখানে পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। 1 চামচের মতো চালের গুঁড়ি নিয়েছি। এইবার আমি এর সঙ্গে এখানেও দেখো দই নিয়েছি, অবশ্যই টক দই নিয়ে নিয়েছি। এবার সুন্দর করে এটাকে আমি মিক্সড করলাম, ভালো করে মিক্সড করে নেব। এবার এইখানে যে আমরা ইউজ করেছি র মিল্ক অর্থাৎ কাঁচা দুধটা একটুখানি দিয়ে দিলাম। এর সঙ্গে তোমরা অল্প একটুখানি কোকোনাট অয়েল অ্যাড করতে পারো। এখানে দেখো, এখানে গোলাপ জল অ্যাড করব। এই দেখো, গোলাপ জল নিয়ে নিয়েছি। গোলাপ জলটা এখানে আমি সুন্দর করে অ্যাড করছি। হয়ে গেছে। দেখো, খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। তো দেখো, এখানে কিন্তু আমি সুন্দরভাবে চালের গুঁড়িটা আমি কিন্তু দইয়ের সঙ্গে মিশিয়ে ভালোভাবে আমি এটা ম্যাসাজ করে নিয়েছি। চালের গুঁড়ি আমাদের স্কিনের পক্ষে ভীষণ একটা উপকারী জিনিস, আর প্রাচীনকাল থেকে চালের গুঁড়ি কিন্তু ব্যবহার হয়ে আসছে। দেখো, তোমরা কিন্তু গোটা ফেসে, নেকে আর হাতেও কিন্তু নিতে পারো। সপ্তাহে 2 দিন এটা ইউজ করে দেখবে। আমি কখনো কাঁচা দুধের সঙ্গে চালের গুঁড়ি মিশিয়ে, বা কখনো দইয়ের সঙ্গে চালের গুঁড়ি মিশিয়ে আমি এভাবে ইউজ করি। তোমরা একবার শুধু করে দেখবে, নিজেরাই নিজেদের রেজাল্টটা হাতে নাতে দেখতে পাবে। তো দেখো, এটা আমি 5 মিনিটের মতো এখানে আলতো হাতে ম্যাসাজ করে নিলাম। 5 মিনিট কি 7 মিনিট পর আমি অবশ্যই এটা ধুয়ে আসছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু
7 মিনিট পর এটা ভালো করে ধুয়ে চলে এসেছি। এবার তোমরা রেজাল্টটা দেখো, কত মসৃণ হয়ে গেছে স্কিনটা। এই দেখো কত সফট হয়ে গেছে। এইদিকে দেখো, দেখলে কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে আমার স্কিনটা। দেখো, তোমরা জাস্ট একবার করে দেখবে, দইয়ের সঙ্গে বা কাঁচা দুধের সঙ্গে চালের গুঁড়ি মিশিয়ে এইভাবে 5 মিনিট একটুখানি আলতো হাতে ম্যাসাজ করে তারপরে তোমরা কিন্তু দেখবে নিজেরাই নিজেদের মতো রেজাল্টটা দেখতে পাবে। দেখো হয়ে গেল আমার 2 নম্বর স্টেপ। এবারে আসি 3 নম্বর স্টেপে। চলো একটা সুন্দর প্যাক বানাবো, সেই প্যাকটাই তোমাদের সঙ্গে অ্যাপ্লাই করব। তো দেখো একটা বাটি নিয়ে নেব প্রথমে। এবার এখানে আমি 1 চামচের মতো বেসন অ্যাড করলাম। এবারে দেখো আমি এখানে 1 চামচের মতো টক দই নিয়ে নিলাম। বাড়িতে থাকা তোমরা যে হলুদ রান্না ইউজ করো সেই হলুদটা আমি এখানে কিন্তু নিয়ে নিলাম। হলুদ কিন্তু ভীষণ অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিসেপটিকের কাজ করে। এইবার দেখো এইখানে আমি গ্লিসারিন অ্যাড করব। এইখানে আমি 1/2 চামচের মতো গ্লিসারিন দেবো। এই দেখো, এই গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনকে খুব মসৃণ করে আর স্কিনের জেল্লা বাড়ায়, উজ্জ্বলতাটা বাড়িয়ে দেয় এই গ্লিসারিন। এবার এখানে আমি নেব মধুও দেখো এখানে আমি 1/2 চামচের থেকে একটু বেশি নিলাম। মধুও কিন্তু আমাদের স্কিনের পক্ষে ভীষণ উপকারী। এর সঙ্গে তোমরা একটা ভিটামিন ই ক্যাপসুল অবশ্যই অ্যাড করতে পারো, তো আমার কাছে এই মুহূর্তে নেই। তো চলো এইগুলো এবার একসঙ্গে আমি সুন্দরভাবে এটা মিক্সড করব। সুন্দর করে এটা আমি মিক্সড করে সুন্দর একটা পেস্ট তৈরি করব। দেখো খুব সুন্দর একটা কিন্তু আমি প্যাক তৈরি করে নিয়েছি। এটা স্কিনের পক্ষে ভীষণ ন্যাচারাল। বাড়িতে থাকা বেশ কয়েকটি উপকরণ দিয়ে আমি এটা কিন্তু তৈরি করে নিয়েছি। এই প্যাকটা তোমরা অবশ্যই ফ্রিজে 2 থেকে 3 বার রেখে ব্যবহার করতেই পারো। তো চলো এবার এটাকে আমি অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু এখানে প্যাকটা রেডি হয়ে গেছে। এবার আমি প্যাকটা ইউজ করব। বাড়িতেই থাকা কয়েকটি উপকরণ দিয়ে নিজেদের পছন্দ মতো নিজেরা নিজেদের স্কিনটাকে সুন্দর করে ন্যাচারাল রাখতে তোমরা অবশ্যই এই প্যাকটি ইউজ করবে। সপ্তাহে 2 দিন করে দেখো, অবশ্যই ভালো রেজাল্ট পাবে। আমি নিজে তার প্রমাণ। আমি কোনো দিন পার্লারে যাইনি সত্যি কথা বলতে। হ্যাঁ যাই একটু হেয়ার কাট করতে আর একটুখানি আইব্রো করতে যাই, তাছাড়া আমি পার্লারে কিন্তু কোনো দিন আমি এইসব করাতে যাই না। তো চলো আমরা প্যাকটা ইউজ করতে করতে কিছু কথা শুনে নিই। তো এবার তোমাদের জানিয়ে রাখি যে জিনিসগুলো আমি ব্যবহার করলাম, জিনিসগুলোর গুণাগুণ, উপকারিতা বা আমরা কেন এগুলোকে ব্যবহার করব। তো প্রথমে আসি আমরা কাঁচা দুধ ত্বকের কিন্তু খুব ভালো একটা ক্লিনজারের কাজ করে, ত্বককে পরিষ্কার করে। চালের গুঁড়ো ত্বকের ময়লা দূর করে, ত্বককে ফর্সা ও পরিষ্কার করে। এবার আসলাম দই কিন্তু খুব ভালো একটা ক্লিনজার, জেল্লা বাড়ায়, ত্বককে সতেজ রাখে, মসৃণ রাখে, রোদে পোড়া জ্বালাভাব দূর করে, কালো দাগছোপ দূর করে আর ত্বককে ফর্সা করে আর নরম রাখে। আর দই হচ্ছে আমাদের পেটের পক্ষেও কিন্তু ভীষণ উপকারী। তাই এরপর এলাম বেসন খুব ভালো স্কিনকে পরিষ্কার করতে সাহায্য করে আর স্কিনকে টান রাখতে সাহায্য করে। তারপরে এলাম হলুদ কিন্তু অ্যান্টি আয়ুর্বেদিক আর অ্যান্টিসেপটিক একটা জিনিস। হলুদ স্কিনকে গ্লো করে আর ব্রণ যাদের আছে হলুদ লাগালে কিন্তু ব্রণ সেরে যায়। তাছাড়াও চোখের নিচে যদি ডার্ক সার্কেল থাকে নারকেল তেলের সঙ্গে হলুদ মিশিয়ে বা মধু মিশিয়ে ম্যাসাজ করলে কিন্তু অনেকটা ডার্ক সার্কেল দূর হয়। এবার আসি মধু স্কিনের উজ্জ্বলতা বাড়ায়, ত্বককে ফর্সা রাখতে সাহায্য করে, বয়সের দাগছোপ দূর করে, আর্দ্রতা বজায় রাখে, মসৃণ রাখে। আর ত্বকে যদি ইনফেকশন থাকে মধু মাখলে ভীষণ উপকার পাওয়া যায়। গ্লিসারিন আমাদের কি কাজ করে? কালচে দাগ দূর করে, স্কিনকে সতেজ রাখে, নরম রাখে, মসৃণ রাখে আর উজ্জ্বলতা বাড়ায়, স্কিনকে চকচকে করতে সাহায্য করে এই গ্লিসারিন। এছাড়াও একটি ভিটামিন ই ক্যাপসুল এই প্যাকটির মধ্যে
অ্যাড করতে পারো। আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে আমি দেখাতে পারলাম না। ভিটামিন ই ক্যাপসুল স্কিনের পক্ষে আর হেয়ারের পক্ষেও অনেক উপকারী। তো বন্ধুরা, নিজেদেরকে ফর্সা, উজ্জ্বল, দাগমুক্ত সুন্দর ত্বক পেতে অবশ্যই এই রেমেডিটি একবার ব্যবহার করো। বাড়িতে থাকা উপকরণ দিয়ে বাড়িতে বসেই ঘরোয়া উপায়ে কিভাবে তোমরা নিজেদেরকে ফর্সা ও সুন্দর করে তুলবে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমরাও একটা শেয়ার করতে পারো নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে। ত্বককে ফর্সা, নরম, উজ্জ্বল করবে, নিজেদেরকে নিজেদের মতো করে সুন্দর করে তুলবে, সুন্দর রাখবে। আমি এইভাবেই কিন্তু আমার সৌন্দর্য বা আমার সুন্দরতাকে আমি ধরে রাখতে পেরেছি। তো বন্ধুরা, অবশ্যই একটা সুন্দর করে কমেন্টস করে যাবে। আর আবারও তোমাদের বলবো, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবে আর তোমরা অবশ্যই এই রেমেডিটি ব্যবহার করবে। দেখো, সুন্দরভাবে আমি কিন্তু আমার প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি আর খুব ভালো করে আলতো হাতে আমি মিনিট 10 মতো এটা ম্যাসাজ করেছি। একটুখানি শুকিয়ে যাক, 10 মিনিট মতো রাখলেই হবে। এবার তোমরা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে। তো আমি এখন এটা ধুয়ে তোমাদের রেজাল্টটা দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা, তোমরা কিন্তু প্যাকটা এইভাবে এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটা রেখে 2 দিন ইউজ করতে পারো। এই দেখো, আমি এটা অনেকটা আমার বেঁচে গেছে। এই দেখো, এটা আমি এয়ারটাইটের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো, কারণ কাল আর পরশু আমি কিন্তু এটা আবার অ্যাপ্লাই করব। তো চলো, মুখটা এখন আমি এটা ক্লিন করে ধুয়ে আসছি, তারপর তোমাদের দেখাচ্ছি আমার ফাইনাল রেজাল্টটা কী। তো দেখো, আমি কিন্তু সুন্দর করে আমার ফেসটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। ভালো করে একটুখানি মুছে নিলাম স্কিনটা একটু, তোমরা নিজেরাই এবার দেখো। দেখেছো কত স্মুথ আর কত সফট হয়ে গেছে? এই দেখো, দেখে নাও নিজেরাই। খুব সুন্দর ন্যাচারাল স্কিন তোমরা পাবে এই রেমেডিটা ইউজ করে। এইবার দেখো, আমার সমস্ত কিছু হয়ে গেছে। লাস্ট তোমরা তোমাদের পছন্দের যে কোনো একটা ক্রিম একটু অ্যাপ্লাই করে নেবে। এখানে আমি নিভিয়ার সফট ক্রিমটা আছে, একটুখানি অ্যাপ্লাই করলাম, কারণ এতক্ষণ ধরে স্কিনের ওপর এত কিছু হলো, তো একটু সুন্দর করে যাতে স্কিনটা আরও সফট থাকে তার জন্য এটা কিন্তু অ্যাপ্লাই করে নিলাম একটু। এবার দেখো রেজাল্টটা দেখো। এটা কিন্তু আমি গোটা বছর করে থাকি, এমনটা নয়। তবে হ্যাঁ, একসঙ্গে আমি 3টাই করি না, ওই 3টে স্টেপ তোমাদের একসঙ্গে দেখালাম। একটা একটা করেও তোমরা ইউজ করতে পারো। কোনো দিন প্যাকটা ইউজ করলে, 2 দিন তোমরা 3 দিন কন্টিনিউ করলে, তারপর তোমরা একদিন হয়তো মুখটা শুধু ক্লিন করে দই দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে একটুখানি স্ক্রাব করে ওয়াশ করে ধুয়ে নেবে। আর আমাদের চোখের নিচে দেখো এই যে ডার্ক সার্কেলগুলো হচ্ছে, এইগুলো তোমরা হলুদ আর অল্প 1-2 ফোঁটা নারকেল তেল নিয়ে এরকমভাবে তোমরা যদি এটার উপর ম্যাসাজ করো তো অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। অবশ্যই তোমরা এটা কিন্তু করে দেখতে পারো। তো দেখো, ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে। বন্ধুরা, কেমন লাগলো আমার স্কিন কেয়ার রুটিন? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্টস রেখো। আর চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকেও। আজ তাহলে আসছি, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর অবশ্যই সাবধানে থাকবে আর নিজেদের খেয়াল রাখবে। টাটা।